আমি পরম করুণাময় আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে সেই সামর্থ্য দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন আমাদের প্রাণপ্রিয় দলের পক্ষ থেকে, দানের শীষের পক্ষ থেকে নমিনেশন জমা দেওয়ার জন্য। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানকে, যিনি আমাকে মনোনয়ন দিয়েছেন এবং যার মনোনয়ন দানের জন্য আজকে সুযোগ করে দিয়েছেন এখানে জনগণের সেবা করার জন্য, এই বিয়ানীবাজার গোলাপগঞ্জের জনগণের কাছে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। এর জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। অনুভূতিটা অবশ্যই খুবই ভালো লাগছে, কারণ দীর্ঘদিন পর আমরা একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে চলে আসছি। এই বঞ্চিত এলাকার মানুষ আশায় বসে আছে কবে এই এলাকার জনপদে একজন ভালো জনপ্রতিনিধি পাবে তারা, যার মাধ্যমে এই এলাকার মানুষের দুর্যোগ লাঘব হবে। সেই আশায় মানুষ বসে আছে, জনগণ বসে আছে, আমরাও বসে আছি। তা আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আজকে নির্বাচনের যে প্রক্রিয়াটা শুরু হলো অত্যন্ত সুন্দর এবং সফলভাবে আগামী একটা নির্বাচনের মাধ্যমে এদেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। সেটাই আমার অনুভূতি এবং আমার অনুভূতি খুব ভালো। না, ধন্যবাদ। এই ধরনের বিকল্প প্রার্থী আমিও পত্রিকায় দেখেছি, আমাকে দল থেকে কোনো ধরনের কোনো মেসেজও দেওয়া হয় নাই, বরং আমাকে আজকে সকালে আমি যোগাযোগ করেছিলাম, বলেছেন যে আপনি কাজ করতে থাকেন, আপনার নমিনেশন জমা দেন, সেটা নিয়ে কোনো ঘাবড়াবার কিছু নাই। এইটা বিভিন্ন সময় ব্যাকআপের জন্য, এটা আপনারা 18 সালেও দেখেছেন এইভাবে হয়ে থাকে, কিছু কিছু এলাকায় এইভাবে দেওয়া হয়েছে, শুধু এখানে না। সুতরাং এটা নিয়ে প্রার্থী যেটা আছে এটাই চূড়ান্ত প্রার্থী, এটাই আমাদের দানের শীষের প্রার্থী, এটাই বেগম খালেদা জিয়ার প্রার্থী এবং আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থী। সুতরাং এটা নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। আমি মনে করি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের নেতা দেশে এসেছেন, তার নেতৃত্বে সারা বাংলাদেশে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে সেই ধারাবাহিকতায় আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে একটি ঐক্যবদ্ধ নির্বাচনের মাধ্যমে আমরা আগামী দিনে এই এলাকায় দানের শীষ প্রতীককে জয়লাভ করাতে সক্ষম হব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি আমার জনগণের উদ্দেশ্যে বা ভোটারদের উদ্দেশ্যে এটাই বলবো, বিয়ানীবাজার গোলাপগঞ্জের কাছে জনগণের কাছে, যে এখানে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। দানের শীষের প্রার্থী একজনই, দানের শীষের প্রার্থী আমাকে দেওয়া হয়েছে, আমাদের নেতা দিয়েছেন এবং আমাদের বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছেন, এটাই চূড়ান্ত, এর বাইরে আর কিছু নয়। আমরা আগামী দিনে যাতে ঐক্যবদ্ধভাবে সবাই সম্মিলিতভাবে এই নির্বাচনী বৈতরণী পাড়ি দিয়ে আমরা আগামী দিনের একটা সুন্দর আলোকিত বৈষম্যহীন একটা বিয়ানীবাজার গোলাপগঞ্জের জনপদ গড়তে পারি, সেটাই আমি চাই এবং সবার সহযোগিতা চাই, সবার রায় কামনা করি, সবার মতামত চাই, সবার ভোট চাই, দোয়া চাই, সহযোগিতা চাই। এই এফেক্টের ব্যাপারে জমিয়তের সাথে আমাদের একটা জোট হয়েছে এবং আমরা গতকালকেও আমরা জমিয়তের নেতৃবৃন্দের সাথে বসেছি, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আছি, যার জন্য জমিয়ত থেকে কানো ক্যান্ডিডেট দেওয়া হয় নাই। এখানে যিনি দাঁড়িয়েছেন উনি জমিয়তের সাথে ছিলেন, এখন স্বতন্ত্র এবার দাঁড়িয়েছেন। আমার দৃঢ় বিশ্বাস এবং জমিয়তের নেতৃবৃন্দ জেলা এবং মহানগরের এবং উপজেলা এবং বিয়ানীবাজার উপজেলা এবং গোলাপগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ আমাকে আশ্বস্ত করেছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন যে না, তিনি স্বতন্ত্র দাঁড়ালেও ইনশাআল্লাহ থাকবেন না, ওনারা চেষ্টা করবেন যে যাতে উনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন। সুতরাং আমি বিশ্বাস করি আমরা যেহেতু একটা জোটবদ্ধভাবে আমরা এখানে নির্বাচন করছি, এই জোটের জন্য মানুষের আশা আকাঙ্ক্ষার জন্য ভবিষ্যতে বিভিন্নভাবে যে ধর্মীয় অনুভূতি নিয়ে যারা ধর্মকে ব্ল্যাকমেইল করতে চায়, ধর্মীয় অনুভূতি নিয়ে ধর্মকে যারা বিপদগামী করে, মানুষকে ভুল ব্যাখ্যা করে মানুষকে বিপদগামী করতে, এদের বিরুদ্ধে অন্তত আমরা যারা সহজ সরল ধর্মপ্রাণ যারা আছি এই এলাকার, আমরা সবাই ঐক্যবদ্ধভাবেই আগামী নির্বাচন করবো ইনশাআল্লাহ। সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি।